নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে গুনিয়া দিয়ে তরকারি রান্না করব। আর হচ্ছে চিংড়ি মাছ, কালকে আমি লাস্টে বলেছিলাম যে আমি চিংড়ি মাছ ধরতে যাবো, আমি মেজ দিয়ে আসছে। তা চিংড়ি মাছ ধরে নিয়ে আসি, ওই চিংড়ি মাছ দিয়ে ড্যামেতে শাকও তুলে নিয়ে আসি। তা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। তো চলো রান্না করি। মাছ কাটতে হবে, চিংড়ি মাছ কাটতে হবে, অনেক সময় লাগবে আজকের। তা আজকেরা তো বাইরে রাঁধতে পারে, বাইরে ভাবছি মাছ কাটবো, তা বাইরে মাছ কাটা যাবে না, বর্ষায় না কাদা কাদা করে ফেলছে, তাই আমি ঘরের সাইডে এক সাইডে বসে মাছ টাছ কাটে নেব। তাসো এই হচ্ছে মাছ, এই হচ্ছে চিংড়ি মাছ, এই কালকে আমি ধরে নিয়ে আসছি। আর এই হচ্ছে তেলাপিয়া মাছ, এই মাছ আমি ধরে নিয়ে আসিনি, এই আমার ভাই ধরে নিয়ে আসছে, তো আমার ভাই দিয়ে দিয়ে পাঠাইছে। এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। আর এই দেখো শাক, শাকে একদম ফুল হয়নি, শাক কত সুন্দর শাক। এখনই কতদিন এখনই যাই তুলে এনে খাওয়া যাবে, কিছুদিন পরে গাছে ফুল হয়ে যাবে আর খাওয়া যাবে না। এখন জালি জালি আছে, এনে তুলে তুলে নিয়ে আসতেছি। আর এই শাক না ভাজা করি, ডেলিও ভাজা করি, কিন্তু এত ভালো লাগে যে অন্য কোনো শাকের মতন নেই, শাকটা পুরো ভালো লাগে। তো ডেলি রান্না করি, তুলে নিয়ে এসে এক মিনিট করে তুলে নিয়ে এসে আজকে চিংড়ি মাছ দিয়ে আর শাক দিয়ে ভাজা করব। আর হচ্ছে এই হচ্ছে গুনিয়া, এই গুনিয়া দিয়ে মাছ দিয়ে, এই তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করব। তা মাছ কাটি, মাছ কাটে নিচ্ছি। মাছের কাটা ভীষণ শক্ত। শাক একদম কালকে ধরে নিয়ে মানে তুলে নিয়ে এসেছি শাক। আর চিংড়ি মাছ করে আর কাটতে পারিনি, নাই আমি রাত্রেই কাটে থুই, তার রান্না করার সময় কোনো অসুবিধা হয় না। তা কালকের আর শাক বাছতে বাছতে সময় হয়ে গেছে, তার আমি আর চিংড়ি মাছ বাছতে পারিনি। তা শাক বাইসে ফুটে আমি একেবারে পরিষ্কার করে নিয়ে আসছি। এদিকে ভাত বসাইছি, ভাতও হচ্ছে, ভাত হতে মাছ কাটা হয়ে যাবে। মাছ টাছ কাটতে কষ্ট হয় না, যদি রাঁধতেও আমার কষ্ট থাকে না, যদি রান্নার জিনিস গোছানি থাকে আর আর কাঠ টাট থাকে, আর রান্নার জন্য যদি গোছানি থাকে, তাই ইচ্ছে মানে আমার না নেই, আমি মনে হয় সারাদিনই রান্না করবো। আমার রান্না করতে কষ্ট হয় না কোনো সময়। মাছ কাটে নিচ্ছি, খালি মাথাটা এরম করে ফেলাই দিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা একটু দেখো অবশ্যই। আমার কিছু যদি ভুল হয়ে যায় তাও তোমরা কমেন্টে জানাও যে দিদি তোমার এই জিনিসটা ভুল হয়ে যাচ্ছে। তোমরা লাইভও করতেছো না, দেখতেছো না, একটু সাবস্ক্রাইবও আমার বাড়তেছে না। তা তোমাদেরটা যদি এরকম করো তাহলে কি করে হবে, তাই কর। তোমরা যদি কোনো কিছু আমি যদি ভুল করি, তাহলে তোমরা কমেন্ট করে জানায় দাও যে দিদি ভাই তোমার এই জিনিসটা ভুল হচ্ছে, আমি সেই জিনিসটা শুধরাই নেব। সাথে সাথে তোমরা কোনো কিছু যদি বানাতে যদি আমাকে বলো, আমি সেই জিনিসটা তোমাদের বানাইও দেখাবো। তোমরা তো কিচ্ছু না, তোমরা কমেন্টও করতেছো না, কিছু করতেছো, কিছুই তো করতেছো না। তা আমি কী করে বুঝবো কি বন্ধুরা মনে হয় আমার পাশে নাই, নাকি আমারে দেখতে চাচ্ছে না, কি জানি না, আমি তো কিছু বুঝতেছি না। তো তোমরা একটু অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, আর আমার একটু পাশে থাকো, আর আমার ভিডিওটা একটু শেয়ার করো। তোমরা অনেকে দেখতেছো কিন্তু লাইকও করতেছো না, সাবস্ক্রাইবও করতেছো না। তো অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, চিংড়ি মাছও কাটা হয়ে গেছে। আমি এখন ধুয়ে টুয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিই, আর বটিও ধুয়ে নিয়ে আসি, আর মাছও ধুয়ে নিয়ে আসি। ধুয়ে টুয়ে আমি একবারে পরিষ্কার করে আসতেছি, তারপরে একবারে রান্না করে। এদিকে ভাতেরও আমি ফ্যান কেটে নিচ্ছি, ভাতও হয়ে গেছে। আমি একবারে এখন রান্নাঘরে এসে ধুয়ে টুয়ে এসে রান্না বসাবো। শাকে রসুন দেবো, রসুন ছালে নিচ্ছি। শাক ভাজা হয়ে যাবে, শাক ভাজা হতে হতে আমার
গুনিয়াও কাটা হয়ে যাবে, গুনিয়া কাটা হয়ে যাবে। এখানে শাকটা বসাই দেবো করে আমি রসুনটা একটু ছেলে নিচ্ছি। রসুনের কোয়াগুলো আজকে বন্ধুরা বড় বড়, ছালতে অত অসুবিধা হবে না। আর একদিন ছোটো ছোটো রসুন নিয়ে আসতো, আজকে রসুন বড় বড় রসুন নিয়ে আসছে। শাক পাতায় তো একটু রসুন বেশিই লাগে। হাত হয়ে গেছে, রসুন বাছা হয়ে গেছে। রসুন আমি শিলনোড়ায় থেতো করে নিচ্ছি। এখন আমি কড়াই বসাই দেব। সকালে একটু বর্ষা হয়ে গেছে, এখন দেখো ভীষণ রোদ উঠেছে। কখন বর্ষা হচ্ছে কখন রোদ হচ্ছে বলা যায় না। তাই এখন এই রোদ্দুরের সময় বর্ষা আর বেশি হবে না, বন্ধ হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেলও দিয়ে দিচ্ছি। সরষের তেলও গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা নামাই নিয়ে তারপরে শাক ভাজা বসাবো। হলুদ, লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দেবো। চিংড়ি মাছ আমি উঠাই নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আগে উনুনটা একটু বড় ছিল, কিন্তু এখন আবার ওই নতুন করে উনুন বানাইছি, তো উনুনটা একটু ছোট হয়ে গেছে। তো ছোট হলে কি হবে, আগের উনুনের থেকে এই উনুনটা আরো ভালো হয়েছে। এই উনুনটা ভালো হয়েছে কি, আগের উনুনটা শুধু ভেঙে যেত, দিনে দিনে বানাইছিলাম তো, মাটি ভালো করে সেনে বানাইনি। এইবারটা ভালো করে কুত্তাইও ভেঙে দিচ্ছে, আমার উনুনটাও ভালো দবজ হয়েছে। মানে এতে সিমেন্ট দিচ্ছি, গ্রাবল দিচ্ছি, তারপরে মাটি দিয়ে ভালো করে সেনে বানাইছি। যদি কুত্তায় যদি ভেঙে দেয় তাহলে কুত্তার নোকেও ব্যথা করতে বানাইছি। তাই এবারটা অত ভালো হয়েছে, কুত্তাইও ভাঙিছে, আমার উনুনটাও ভালো করে বানানো হয়ে গেছে। আমি রসুন দিয়ে দিচ্ছি, কথা কথা করতে করতে আমার রসুন দেখাতে পারলাম না। এই যে রসুন আমি দিয়ে দিচ্ছি, তোমরাও রসুন দিয়ে দিয়ে। রসুন ভাজা হয়ে গেছে, আমি শাক দিয়ে দিচ্ছি। হলুদ লবণ পরে দেবো, একটু কমে নেও, তারপরে হলুদ লবণ দেবো। এখন একটু ঢাকা দিয়ে দিই। শাক ভাজা বসাই দিচ্ছি, শাক ভাজা হচ্ছে। আর এই যে আমি গুনিয়া কেটে নেব। অনেকদিন গুনিয়া রান্না করি না, মান কচু খাই, মুখী কচু খাই, কচুর পাতা খাই। গুনিয়া অনেকদিন খাওয়া হয়নি, আজকে গুনিয়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। গুনিয়া ওলের মতন, ওল যেরকম কাটতে গেলে এদিক দিয়ে ওদিক দিয়ে চিড়ে যায়, গুনিয়া ওরকম সিধা কাটা যায় না, খচখচ করে কাটে যাবে। শাক ভাজা করব, শাক ভাজা করলে একটু পরে শাকে না একদম নোটে শাকের মতন একটা ঘ্রাণ কয়। নোটে শাক যেরকম একটা ঘ্রাণ কয়, আর এই শাকও ওরকম একটা ঘ্রাণ কয়। দিয়ে দিচ্ছি, একদম কমে গেছে। এক কড়াই দিয়ে দিয়েছিলাম শাক, এখন কমে একটুখানি হয়ে গেছে। আমি লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হয়ে গেলে আমি চামচ দিয়ে একদম থেতো করে দেবো। আর আমি রান্না করতে আসলে দেখো আমার এই সেনাপতিরা সব চলে আসে, এরা যেন আমার সব, ওরা আমি রান্না করবো ওরা খাবে, দেখো সব চলে আসছে একদম লাইন দিয়ে।
কেবল আমি ঘরে চাল টাল দিয়ে আইছি, তারপরে সব চলে আসছে। বাবু একটা ডান্ডা দিয়ে তো তারা দাও। শাক দেখো কি সুন্দর গলে গেছে। এবারে আমি না চিংড়ি মাছটা দিয়ে দেবো এর ভিতরে, শাকের ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। শাক মাছ দিয়ে যদি ভাজা হয় বন্ধুরা এত সুন্দর লাগবে খাতি। আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে তো শাক ভাজতেছি। গুনিয়া আমার কাটা হয়ে গেছে, এই যে গুনিয়া কাটে নিচ্ছি, এতে হয়ে যাবে। গুনিয়া তো অত কেউ ভালো খাতে চায় না, তার এগুলো আর কাটিনি, এগুলো ফেলাই দিচ্ছি, জমিতে গাছ হয়ে যাবে সামনে বছর। এই গুনিয়ার হচ্ছে পাতা দিয়ে তো মাছ তো খাওয়া যায়, তোমাদের আমি বোলাটে ছাড়িছি তেলাপিয়া মাছ পাতা ভাজা। তারপরে এই গুনিয়া পাতা বাটাও আমি দেখাইছি। তারপরে এই গুনিয়ার যে ড্যাগা আছে, ওই ড্যাগা দিয়ে মাছের ঝোল দিয়ে রান্না করলেই হেবি সুন্দর লাগে। তা এখন আমি এগুলো ফেলাই দিই, করি আমি আবার পরে তোমাদের রান্না করে দেখাতে পারবো। এগুলো এরকম ফেলাই তো বা এতে গাছ হয়ে যাবে। আবার আছে এ যা গরুতে খায় না বন্ধুরা, কি বলবো, খুশি একদম গোড়ার থেকে আলু বের করে খেয়ে নেবে এই গুনিয়া। আমাকে আন্দামানের গরু এরকম তুলে একদম গাছও খাইয়ে ফেলাই দেবে, আর এর তলার খুশি আলু খাইয়ে ফেলাই দেবে। ফেলাই রাখি, দেখি লাগাই দেয় নাকি। আর লাগাইছি কিছু মুখে, আমি লাগাইছি এই বছর, আমি লাগাইনি, আমাকে বাড়িওয়ালাই লাগাইছে। আর কত সুন্দর ভাজা হয়ে গেছে, জলও টাইনে গেছে। আর অল্প একটু ভাজা করে আমি নামাই দেবো। তারপর একটু তরকারি রান্না করব। মাছটা দেখে ধুয়ে নিয়ে আসছি, মাছটা ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। হয়ে গেছে, আমি শাক ভাজা নামাই নিচ্ছি। বন্ধুরা আজকে যা শাক ভাজা হয়েছে তরকারি আর লাগবে না, এই শাক ভাজা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। সরষের তেল দিয়ে দিচ্ছি, মাছে হলুদ লবণ লাগাবো, লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দেব, হলুদ দিয়ে দিচ্ছি, তেলাপিয়াগুলো বড় বড় আছে। তেল গরম হয়ে গেছে, আমি মাছ ভাজা বসাই দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। এই খোলাও হয়ে গেছে ভাজা, আমি তুলে দিচ্ছি। ভেজে নেব, কড়াইটা নামাইনি, নাহলে বেশি ভাজা হয়ে যাবে। একেবারে আমি শিল নোড়ার পরে নিয়ে নিচ্ছি। তেল আছে, আমি আর তেল দেব না, আমি এতে বসাই দিচ্ছি, ধনিয়াগুলো দিয়ে দিচ্ছি।
লবণ। চারটে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। এই চারটে তো হবে না, আমি আরও দেবো, কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তাই এই মশলার সাথে আমি বাটিয়ে নিচ্ছি। গুনিয়ে ভাজা হয়ে গেছে, আমি জল ঢেলে দিচ্ছি। একটু জল বেশি দিয়ে দিলাম। লঙ্কা, পাকা লঙ্কা, বুলু লঙ্কা সব একসাথে আমি একটু চামচ দিয়ে চিড়ে দিয়ে দেবো। এরকম করে চামচ দিয়ে চিড়ে দিয়ে দেবো। আমার একটু লঙ্কা না হলে, লঙ্কা হচ্ছে বেশিরভাগ আমিই খাই লঙ্কাটা, অসুবিধা হয় তাও লঙ্কা খাই। লঙ্কা ছাড়া ওটা আমি পারি না খাতে। একটু হলুদ দেব, লবণ দেব, আমার একদম গলে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। আর তরকারিতে একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু ঝোলটা একটু বেশি দিচ্ছি। তরকারি হয়ে গেছে, একদম পুরো হয়নি, তরকারি তেলে পরে দেবো। আদা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে হয়ে গেছে। এবারে আমি তরকারিটা ঢেলে দেবো। এবারে যে মশলাটা বাটিছি ওই মশলাটা দিয়ে দেবো। হয়ে গেছে তরকারি, আমি নামাই নিচ্ছি। একটু ঝোল ঝোল রাখছি তো, গুনিয়া টুনিয়ার তরকারি তো একদম গাঢ় হয়ে যায়, তাই আমি একটু ঝোল রাখেছি। এর ঝোল বেশি সময় থাকবে না। শাক দিচ্ছি, শাক দিয়ে খাচ্ছে। আর ওই মাছের থালায় মাছ ভাজিছিলাম, মাছের থালায় ভাত দিয়ে দিছে, এই জন্য ভাত হলুদ হলুদ লাগতেছে। শাক ভাজা, চিংড়ি মাছ ভাজা, শাকও ড্যামেতে কুটে নিয়ে আইছি, আর চিংড়ি মাছও ধরে নিয়ে আইছি। চিংড়ি মাছ একটু কম পাইছি বন্ধুরা, কেননা জল হয়ে গেছে এই 3-4 দিন তো পুরো বর্ষা, এই জন্য চিংড়ি মাছ কম উঠতেছে। এই জন্যে চিংড়ি মাছ কালকেরা কম পাইছি। তাই যা পাইছি আমার দিদি বাড়ি নেছে, আমার বাবার বাড়ি নেছে, আমরা নিচ্ছি। তাই ওই করা করে মানে সবাই ভাগ করে নিচ্ছি। জান পাইছি তো আমাদের শাক মাছ আমাদের হয়ে গেছে। ভালো হয়েছে, টেস্ট হয়েছে, শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমরা এরকম চিংড়ি মাছ দিয়ে ভাজা করে খাবা, অনেক টেস্ট লাগবে।
ভালো লাগছে তরকারি? টেস্ট হয়েছে তরকারি। গুনিয়া গুনিয়া একদম নরম। গুনিয়া খাই দেখো, একদম গলে গেছে। একদম গলে গেছে মানে বন্ধুরা তো কি রান্না করছি, শাক ভাজিছি চিংড়ি মাছ দিয়ে, গুনিয়া দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। তো একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে দেবেন, আর আমার ভিডিও শেয়ার করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।